যুবক তোমাদের পায়ে ধরিয়া নেই, 60-70 বৎসরের জীবন, কিন্তু তুমি পাবে কিনা আমি জানি না। না আমি পাবো না তুমি পাবে, কেননা যদি পাইতাম তো আল্লাহর এই ধ্বনি তোমাদের কানে আসতো না। ইয়া শাবাব, জানো না এটার ভিতরে কতটুক মায়া মমতা আছে তোমরা জানো না। কসম খোদার, মায়ও এত মমতা করে সন্তানকে ডাকে না। আল্লাহ যুবককে যতটুক মমতা বড় শব্দ দিয়া ডাকছেন, ইয়া শাবাব। আমার কাছে শব্দ নাই, কসম খোদা, যদি আমার কাছে শব্দ থাকতো বা আমার কাছে যদি আধ্যাত্মিক কিছু থাকতো, তাহলে আমি তোমাদেরকে এটার ভিতরে কত টন মমতা আছে, কত লক্ষ টন মমতা দিয়ে আল্লাহ তোমাকে ডাকছেন। শাবাব শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে। প্রথম ধ্বনি যখন কানে ইমানের চলে আসছে, ইমান নিয়েই মরতে চাই, ইমানহীন মরতে চাই না। এই জন্যই তো প্রত্যেক নামাজের ভিতরে যখনই সূরা ফাতিহা পড়ি তো চিৎকার দিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যখনই হাত উঠাই দোয়ার জন্য তো এই শব্দটা কোনোদিন বলতে ভুল করি না যে আল্লাহ হেদায়েত চাই, ইমান চাই। কিন্তু আমি কচুয়ার মানুষ, ইমান নিয়ে মরা আমাদের আকাঙ্ক্ষা, কিন্তু আফসোস আমরা জানি না এই হেদায়েত পাবো তো পাবো কোথায়, কোথায় রাখা আছে, কার কাছে রাখা আছে, কার চরণে রাখা আছে। যদিও আল্লাহর কাছ থেকে হেদায়েত চাই, যদিও ওলামা বলবে হেদায়েতের ভান্ডার তো আল্লাহর কাছেই, কিন্তু আমি আল্লাহর থেকে নিব তো নিব কি করে? আল্লাহ তো শুধু আল্লাহ না, সিঁড়ি লাগায়ও তো তার পর্যন্ত পৌঁছা যায় না। লা তারাহুল উয়ুন, আল্লাহকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুহুদ দুনুন, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। সামান্য একটা পদস্থ মানুষ দুনিয়াতে একটা পথ পাওয়ার পরেই ধরাছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? আর আল্লাহ তো আল্লাহ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের বাদশাহীও যার কাছে, জমিনের বাদশাহীও যার কাছে, ঠিক না? ওই আল্লাহ যার কাছে সমগ্র জগতের কি বাদশাহী, যার কাছে ওই আল্লাহ। আকাশের বাদশাহ যিনি, জমিনের বাদশাহ যিনি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, রাজত্ব আকাশেরও আল্লাহর, জমিনেরও আল্লাহর। ওই আল্লাহর থেকে হেদায়েত নিব তো নিব কি করে? উনি তো একটা পদের মালিক না। যদি শুধু আল্লাহই হইতেন, যদি শুধু রবই হইতেন, যদি শুধু ইলাহি হইতেন, তাইলে ওনার কাছ থেকে নিয়ে নিতাম। উনি তো একটা পদের মালিক না, উনি তো শুধু আল্লাহ না, উনি তো রব, উনি তো ইলাহ, উনি তো লা ইলাহা ইল্লাল্লাহ। আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল قهارul wahhabul razzaqul fattahul alimul qabidul basitul khafidul rafi'ul mu'izzul mudillus sami'un basirul hakamul adlul latiful khabirul halimul azimul ghafurul shakurul aliyyul kabirul hafidul muqitul hasibul jalilul karimul raqibul mujibul wasi al hakimul wadudul majidul ba'ithul shahidul haqqul wakilul qabidul matinul walikul hamidul musi al mubdi al mu'id al muhyi al mumit al hayy al qayyum al wajid al majid al wahid al ahad al samad al qadir al muqtadir al muqaddam al muakhkhar al awwal wal akhir al zahir wal batin al wali al mutawali al barr al tawwab al muntaqim العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام والمقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله। উনি তো ৯৯টা পদের মালিক, ওনার থেকে হেদায়েত নিব তো নিব কি করে? চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না,
বর্ণনা দিয়ে শেষ করা যায় না, অথচ হেদায়েত আমাদের প্রয়োজন। কেননা কানে ধ্বনি আসতে দেরি, ধ্বনি আসতে দেরি হয় নাই, কানে ইমানই ধ্বনি আসছে। মনের ভিতরে সদা সর্বদা আকাঙ্ক্ষা যে আল্লাহ ইমান ছাড়া মরতে চাই না। এই জন্যই যখন হাত উঠাই তো এই কথা বলতে ভুল করি না যে আল্লাহ ইমানের সাথে মৌত নসিব করো। কিন্তু আমার প্রশ্ন হলো ওই আল্লাহর থেকে হেদায়েত নিব তো নিব কি করে? আমরাও তো জানি না ওই হেদায়েত আছে তো আছে কোথায়। তো আল্লাহ আসান করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ বলে ঠিক বলছো, তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম, তোমাদের অভিযোগ আমি মাইনা নিলাম যে আমি দরা ছোঁয়ার বাহিরে আমাকে চোখে দেখা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না। বিদায় আমি হেদায়েত রাখতেছি কোথায়? শোনো, আল্লাহ বলে হেদায়েত আমি আমার বন্ধুর কদমে রেখে দিছি। এই জন্য চান্দিনার মানুষ শেষ জায়গায় চলে আসছি, যে আকাঙ্ক্ষা আমাদের দিলে যে ইমানের সাথে মরতে চাই, ইমানের সাথে যাইতে চাই। ইমানই ধ্বনি যখন আসছে তো এটা আর হাতছাড়া করতে চাই না, কেননা এটা বিরাট বড় সম্পদ। এই সম্পদ যদি না হইতো তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন এই কথা বলতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে হবে অবশ্যই, এটাকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই, এটা চিরন্তর সত্য। এর চেয়ে বড় সত্য দুনিয়াতে কোনো কিছু নাই। কিন্তু মরতে হবে, কিন্তু আল্লাহর নিষেধ ঈমান ছাড়া আমার কাছে আসবে না। মুসলমানের অর্থই ঈমান ছাড়া আমার কাছে আসবে না। এখানে আরেকটা তর্জমা করা যায় যে ঈমানের পরিধির ভিতরে পাও দেওয়া ব্যতীত আমার কাছে আসবে না। যেমন বৃদ্ধরা না বুঝলেও যুবকরা বুঝবে। ক্রিকেট খেলা যারা দেখে ওইখানে 3টা আউট আছে, 3টা। একটা হলো বোল্ড আউট, আরেকটা হলো ক্যাচ আউট, আরেকটা হলো রান আউট। বোল্ড আউট তো হলো, এটা যুবকরা ভালো বোঝে, আপনারা বুঝবেন না। বল মাইরাই স্টেম্প ফালায় দেওয়া, এটা হলো বোল্ড আউট। আরেকটা হলো ক্যাচ আউট, বল এত জোরে মারছে সীমানার ভিতরে উপরেই হাত দিয়ে ধরে ফেলছে, তাহলে হলো ক্যাচ আউট। আরেকটা হলো রান আউট, দৌড়াইতে 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 সীমানার ভিতরে আগে পায়ের আগা রাখতে, পাও রাখতে পারলেই হবে। যদি পাও না রাখতে পারে তাইলে শুয়া যদি ব্যাটের আগাও ঢুকে দিতে পারে তাইলে আউট থেকে বেঁচা যাবে, ঠিক না? কি বলো? আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তোমাকে হবে, কিন্তু ঈমান আর সীমানার ভিতরে যদি পাটা ঢুকায় দিও মরতে পারো, তাইলেও আমি তোমাকে আল্লাহ বাঁচায় নিব। এটাই আল্লাহ বুঝাইতেছে। দৌড়াইতে 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 ঈমানের সীমানার ভিতরে যদি পাটা দিয়া মরে যেতে পারো তাইলেও তুমি বেঁচে যাবে। যেমন আল্লাহ রসুল এক ইহুদি ছেলেকে বলছিলেন মৃত্যু লগ্নে যে ঈমান কলেমা পোড়া মরা যা, মরবি তুই একটু পরেই, কিন্তু কলেমা পোড়া নেই। কিন্তু সে বারবার বাপের দিকে দেখতেছিল। লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহর রসুলের কাগতি মিনতি দেখা বাপের দিল নরম হয়ে গেছে। সে চিৎকার দিয়া বলছে, আতা আবুল কাসেম, আবুল কাসেমের কথা মাইনা রে বেটা। তো কলেমা পড়তে দেরি, তার রু বাহির হইতে দেরি হয় নাই। সে শুধু ঈমানের সীমার ভিতরে পা দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছেন। সাহাবা জিজ্ঞাসা করছে এত খুশি কেন? বলছে ও দৌড়ায় সীমানা পায়া গেছে, আর আমি খুশি হব না তো হব না কেন? আল্লাহ ওকে চিরদিনের জন্য বাঁচায় দিয়েছে। বিদায় আমি সীমানায় চলে আসছি। আমরা জানি না ওই হেদায়েত কোথায় রাখছে, কার কদমে। এই জন্য চান্দিনার মানুষ আসেন, যদি ওই ঈমান নিয়ে মরতে চাই তাহলে আল্লাহ ওই ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে রেখা দিয়েছেন, গোলামির ভিতরে রেখা দিয়েছেন। নাইলে আল্লাহ কোনদিন বলতেন না ওয়া ইন তুতিউহু তাহতাদু। আপনাদের পাশেই আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঠিক না? কোনটা? উজানি মাদ্রাসা, ঠিক না? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, ঠিক না? জিজ্ঞাসা করেন ওইখানে যায়
ওইখানে যে জিজ্ঞাসা করলে পাইতে পারেন আল্লাহ মুহাম্মদুর রাসূল আল্লাহ কোরআনের ভিতরে কোথাও, ওলামারও এখানে আছে, এককভাবে আল্লাহ নিজের এতাআতের কথা বলেন নাই। এককভাবে আতিউল্লাহ আর কিছু এরকম এককভাবে কোরআনে কোথাও বলেন নাই যে শুধু আমাকে মানো। কোথাও নাই কোরআনে। যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রাসূল আছে, কিন্তু নিজের বন্ধুর এতাআতের কথা আল্লাহ এককভাবে কোরআনে অনেক জায়গায় বলছেন। যেমন ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হও, হেদায়েত তুমি চায়া বেড়াইতেছো আমার কাছে, চাইতে হবে না। আল্লাহ যেন ওয়াদা করতেছে আমার বন্ধুর গোলাম হয়ে দেখ, হেদায়েতের মালা আমি তোর গলায় চায়া পড়ায় দিবে। কে পড়ায় দিবে? হেদায়েত তোমার বাড়িতে যেয়ে দিয়ে আসবো, হেদায়েতের চাদর নিয়ে তোমাকে লেপটায় নিব, যেই চাদরের বিনিময়ে পাওয়া যাবে যুবক জান্নাত। ওই জান্নাত যেখানে মনের সমস্ত চাহিদা পুরা হবে, সব রাখা আছে। দুনিয়ায় যত কিছু তোমরা নেটে দেখো, হায় হায় এগুলা কিচ্ছু না। জান্নাতে সব রাখা আছে, এমন কোন জিনিস নাই জান্নাতে রাখা না আছে। তুমি আমাকে প্রশ্ন করো, আমি এক একটা করে হাদিস দিয়ে জবাব দিব ইনশাআল্লাহ। যে সাহাবা প্রশ্ন করছেন, আল্লাহর রাসূল জবাব দিয়েছেন, সব রাখা আছে, চোখে দেখা ঈসা বলছেন। এই জন্যই সাহাবায়ে কেরাম পাগল ছিলেন। শুধু পুরুষ না, নারী পর্যন্ত পাগল। শুধু নারী না, যুবক পর্যন্ত পাগল। শুধু যুবক না, বৃদ্ধ পর্যন্ত পাগল। শুধু বৃদ্ধ না, বাচ্চা পর্যন্ত পাগল ছিলেন জান্নাতের জন্য। যদি এটা না হইতো তাহলে বাচ্চা পায়ের উপরে বড় করে বড় হইলো তো হইলো কেন? আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইলো, পায়ের উপরে বড় করা উঁচা হয়ে গেছে, বড় হয়ে গেছে। আল্লাহ রসুল বলছে, বেটা তোমাকে নেওয়া যাবে না, তুমি তো ছোট, পায়ের উপরে বড় হইয়া আমার চোখে ফাঁকি দিতে চাইতেছ। আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। কিন্তু বাচ্চার দিলে নিশা ছিল, জান্নাত পাওয়ার নিশা। তো সে বলতেছে এক যুক্তি শেষ, আরেকটা যুক্তি আমার কাছে আছে। তো আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, ওই যুক্তি কি? বলছে, আমার বড় ভাইকে আপনি গ্রহণ করছেন, ও বাঁশের মতো ট্যাং ট্যাঙায় লম্বা হয়ে গেছে, ওর গায়ে কোনো শক্তি নাই। বলছে, এটার প্রমাণ কি? আমার সাথে মল্লযুদ্ধ লাগায় দেখেন, ওকে জমিনে আশ্রয় কি করে। তো আল্লাহ রসুল বলছে, যুক্তি বুঝে আসলো, লাগায় দিছে মল্লযুদ্ধ। হায় হায় হায়, বড় ভাই গলায় ধরে কানে কানে বলতেছে, তোর জান্নাত হয়ে গেছে, আমারটা হলে তোর অসুবিধা কি? আমি ধরবো আর তুই পড়া যাবি, তুই আমার সাথে শক্তি দেখাইস না। তো বাস যেমন কথা তেমন কাম। বড় ভাই শক্তি দেখাইতেছে না, ও ধরতেছে আর খালি মাটিতে আশ্রয়তেছে। আর আল্লাহ রসুল চিৎকার দিয়া বলতেছে, সাব্বাস। ওই সমাজের বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। যুবক, তোমাদের পায়ে ধরিয়া নেই, 60-70 বৎসরের জীবন, কিন্তু তুমি পাবে কিনা আমি জানি না। না আমি পাবো না তুমি পাবে, কেননা যদি পাইতাম তো আল্লাহর এই ধ্বনি তোমাদের কানে আসতো না। ইয়া শাবাব, জানো না এটার ভিতরে কতটুক মায়া মমতা আছে তোমরা জানো না। কসম খোদার, মায়ও এত মমতা করে সন্তানকে ডাকে না। আল্লাহ যুবককে যতটুক মমতা বড় শব্দ দিয়া ডাকছেন, ইয়া শাবাব। আমার কাছে শব্দ নাই, কসম খোদা, যদি আমার কাছে শব্দ থাকতো বা আমার কাছে যদি আধ্যাত্মিক কিছু থাকতো, তাহলে আমি তোমাদেরকে এটার ভিতরে কত টন মমতা আছে, কত লক্ষ টন মমতা দিয়ে আল্লাহ তোমাকে ডাকছেন। শাবাব শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে বিমুখ না করে, যৌবন যেন তোমাকে মাতাল না করে, যৌবন যেন তোমাকে পাগল না বানায়, যৌবন যেন আমার থেকে তোমাকে দূরে না সরায়া দেয়, যৌবন যেন তোমাকে আমার থেকে ভুলায়া না দেয়, যৌবন যেন আমার থেকে তোমাকে সরায়া না দেয়, যৌবন যেন তোমার দিলের ভিতরে আল্লাহ বড় মায়া মমতা নিয়ে রাখতেছেন।